বাবা লাশ বের করেন বাবা। তাহলে আমার বাইরে বাইর করেন, তাড়াতাড়ি বাইর করেন। খবরদার, আমার বাড়িতে গাড়ি থেকে এই লাশ নামবো না, আমার বাড়িতে দাফনও হইব না। কে আনছে আমার বাড়িতে এই লাশ আনছে কেন? মা তুমি এগুলা কি কইতাছো? তুমি কি বুঝা শুনে কইতাছো? আমার ভাইয়ের লাশ আমার বাড়িতে নামবো না, তাহলে কই যাইবো? যেখানে খুশি এনে যাবো, কিন্তু আবার একটাই কথা, এই লাশ এই বাড়িতে ঢুকবো না, এর কোনো দাফনও হইব না। নিয়ে যাইতে ক। দেখো মা, এমনিতে লাশটা আস্তে আস্তে অনেকদিন লেট হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব আমার বাইরে দাফন করে দেবো, তাহলে ওর আত্মাটা একটু শান্তি পাবো মা। ইয়ে তো ভাই ভাই করতেছিস কেন? তোর ভাই তোর লেগে কি করছে? কি করে উল্টাই লাইছে? আমি জানি না তুমি কেন এগুলা কইতাছো। ভাই আমার সৎ ভাই, তোমার আপন পোলা না, কিন্তু সৎ ভাই হয়ে আমাদের পরিবারের লেগে ভাগ করছে। একটা আপন ভাইও জীবনে এগুলা করবো না মা। ওই যদি তোমার আপন পোলা হইতো, তুমি কি এরকম করতে পারতো ওর লোকে? কে আপন কে পর, তোর থেকে আমার শিক্ষা নিতে হইব? হ্যাঁ, আমি যেটা কইছি ওইটাই। আমার একটাই কথা, এই লাশ নামবো না, এখান থেকে লাশ নিয়ে যা, এই লাশ দাফন আমি করব না। মা, আপনি এত নিষ্ঠুর হয়েন না মা। যে ছেলে আপনাকে কোনোদিন সৎ মা ভাবে নাই, আর আপনি তাকে সৎ সন্তান ভাবতেছেন, আজকে তার মরার পরে আপনি তার কোন বিপদে ফেলাইলেন? কি করে নাই সে আপনাদের জন্য? তোমার জন্য করছে, তোমার বাপের বাড়ির জন্য করছে, তাহলে তোমার বাড়িতে নিয়ে যাও না কেন? নিয়ে যাও না। ঠিক আছে, কিন্তু আপনার এই কথা থেকে বোঝা গেল যে একজন সৎ সন্তান তার পরিবারের জন্য যত কিছুই করুক না কেন, সে কোনোদিন আপন সন্তান হতে পারবে না। আপনি আপনার সন্তানের জন্য কি করবেন না করবেন আমি জানি না, কিন্তু আমি আমার স্বামীকে দাফন করার ব্যবস্থা করব। আমার স্বামী বেঁচে থাকা অবস্থায়ও কষ্ট করছে, আর আজকে মরে গিয়েও কষ্ট করতেছে। কি দুর্ভাগ্য তার। মা তুমি একটু বোঝার চেষ্টা করো মা। তুমি আমার ভাইয়ের লাশটা নামাইতে দাও, আমার ভাইয়ের শেষ স্মৃতিটা কি তুমি রাখতে দিবা না? এখন আপনার লাশ পচে না, দাঁড়ায় আছেন কেন? হয়ে যান। তোমার সব পোলা হোক আর আপন পোলা হোক, তোমার পোলা তো আমার ভাই। যা করছে সব আমাকে লোকে করছে, ওর আপন বলতে আমাকে এই পরিবার ছাড়া আর কেউ ছিল না মা। আজকে আমার ভাইয়ের লাশ আমাকে বাড়ি থেকে অন্য বাড়িতে চলেছে মা। আমি তোর মা, তোর আগে দুনিয়াতে আসছি, তোর জন্ম দিছি, আমি যা করতেছি তোর ভালো লেগে করতেছি। আমি এই সৎ ছেলের কোনো অস্তিত্ব আমার বাড়ি থাকতে দিব না, একটা টাকাও আর খরচ করবো না। তখন আমার ভাই তোমার টাকা দিচ্ছিল, তখন এগুলো চিন্তা করে নাই তুমি? তার নিজের লেগে কিছু করে নাই, তার বইয়ের লেগে কিছু করে নাই। যা করছে যা দিছে তোমার লেগে করছে, তোমারই দিছে মা। ও যা করছে যা দিছে তার বউরে খাওয়াছে, তার বউর পিছনে খরচ করছি, আমি একটা টাকা নিজে হজম করি নেই। আজকে যদি আমার স্বামী আপনার নিজের পেটের সন্তান হইতো, আপনি কেমন করতেন আমি জানি না। তবে আজকে এই ঘটনা থেকে আমি বুঝতে পারছি যে একজন প্রবাসী যখন বিদেশে থাকে, টাকা ইনকাম করে দিতে পারে, তখন সে সবার কাছে ভালো থাকে। যখন না দিতে পারে, তখন সে আপন বাবা মায়ের কাছেও খারাপ হয়ে যায়। আপনার কিছু করতে হবে না, আমি আমার স্বামীর লাশ দাফন করব, আমি আমার বাবার বাড়ি নিয়ে যাব। আপনি শুধু আমার স্বামীর জন্য দোয়া করেন, সে যদি মনের অজান্তে কোনো ভুল করে থাকে, আপনি তাকে মাফ করেন। আপনাদের মধ্যে রহিমা বেগম কে? আমি রুমি বেগম। আপনারা জানেন আমরা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এসেছি। আমার বাড়িতে কি জামাল আপনার ছেলে? আপনার ছেলে ওমান থাকা অবস্থায় একটা জীবন বীমা করেছে নিজের নামে। আমরা জানতে পেরেছি গত মাসে আপনার ছেলে ওমানে মারা গেছে, আজকে লাশ এসেছে। তাই ভাবলাম আমরা এই বিষয়টা জানিয়ে দিই। কত টাকার বিমা করছে? 5 বছরের জন্য করছে, প্রতি মাসে 50,000 করে, 4 বছর 5 মাস হয়ে গেছে। ভাই তো নাই, তাহলে কি করার আছে? আপনার ভাই যখন বীমা করছে, নমিনি হিসাবে তার মা রহিমা বেগমকে দিয়ে গেছে। এই টাকা রহিমা বেগম ছাড়া কেউ তুলতে পারবে না। আমি জানি আপনাদের মানসিক অবস্থা ভালো না, একটু সুস্থ হলে আমাদের অফিসে আসবেন। আমরা কাগজপত্র সব রেডি করে রাখছি, এখন আসি। আসসালামু আলাইকুম। খবরদার, এই লাশ কোথাও যাইবো না। আমার ছেলে লাশ নিতে হইলে আমার উপর দিয়ে নিতে হইব। বাবারে আমি মাফ করছি, আমি বুঝি নাই আমার পোলা আমার এত ভালোবাসছে। আল্লাহ তুমি আমার মাফ করে দাও। কেন গরম পানি কর, পরে বাতাসির আমার পোলারে আমি গোসল করাইয়া সাজাইয়া দিব। মা আমার তুমি মাফ করে দিও।